আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2022 সালের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তো তোমাদের আজকের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2021-22 জীবন বিজ্ঞানের আজকে আমি আরও দুটো পেজ আলোচনা করব, 112 ও 138 নাম্বার পেজ। তো চলো আমরা শুরু করি। এটি হচ্ছে তোমাদের 112 নম্বর পেজ। তো বিভাগ ক, তো বিভাগ কয়ে তোমাদের থাকে 15খানা এমসিকিউ। তো এমসিকিউর উত্তরগুলো আগে তোমরা ভালো করে দেখে নাও। 1.1 বলছে উদ্ভিদ আকর্ষের পাশে ক্লোরোফর্ম রাখলে আকর্ষটি ক্লোরোফর্মের বিপরীতে বেঁকে যায়, এটি কি প্রকারের চলন? উত্তর হচ্ছে অপশান সি, কেমোন্যাস্টিক। এছাড়া তোমাদের বাকি সাবজেক্টের এবিটিএ টেস্ট পেপারে সলভ পেতে হলে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে এবিটিএ টেস্ট পেপারের সলভগুলো পরপর কিন্তু পেয়ে যাবে। 1.2 এর প্রশ্ন দেখে নাও। নিম্নলিখিত কোন হরমোনটি উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা রোধ করে? উত্তর লিখবে অপশান বি, সাইটোকাইনিন। 1.3 এর প্রশ্ন দেখে নাও। দেখো, প্রোল্যাকটিন খরিত হয়, উত্তর হচ্ছে অপশান ডি এটা পিটুইটারির অগ্রভাগ থেকে। 1.4 এর প্রশ্ন দেখে নাও। চোখের কোন প্রকার ত্রুটিতে অবতল লেন্স ব্যবহার হয়? উত্তর লিখবে অপশান এ, মায়োপিয়া। 1.5 এর প্রশ্ন দেখে নাও। সোয়ান কোষ দেখতে পাওয়া যায়, উত্তর হচ্ছে অপশান সি, অ্যাক্সনে। এর প্রশ্ন লক্ষ্য করো। উদ্ভিদ দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে তা হলো অপশান এ লিখবে রেণু মাতৃ কোষ। চলে আসো 1.8 শালুক পরাগী ফুল হয়, অপশান বি লিখবে কচু। 1.9 নিচে কোন জোড়াটি ডিএনএতে দেখা যায়? উত্তর হচ্ছে অপশান ডি লিখবে এ = টি। 1.10 এর প্রশ্ন দেখে নাও। গেইটোনোগামি হলো, উত্তর হচ্ছে অপশান এ একই গাছের ভিন্ন একলিঙ্গ বা উভয়লিঙ্গ ফুলের পরাগযোগ। চলে আসো আমাদের 1.11 মানুষের অটোজোমাল বিশৃঙ্খলাজনিত রোগ হলো, অপশান এ লিখবে থ্যালাসেমিয়া। 1.12 প্রশ্ন যে ব্যবস্থায় রোগের জন্য দায়ী জিনের প্রকৃতি ও পরবর্তী প্রজন্মে রোগ প্রকাশের সম্ভাবনা নির্ণয় করা হয় তাকে বলে, অপশান বি লিখবে জেনেটিক কাউন্সেলিং। চলে আসো আমাদের 1.13 দেখো, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপযুক্ত দুটি গিনিপিকের সংকরায়নে প্রথম অপত্যজনুতে কত শতাংশ সাদা গিনিপিক পাওয়া যাবে? উত্তর লিখবে অপশান এ 0%। 1.14 বংশগতির একক হলো, উত্তর হচ্ছে অপশান ডি, জিন। 1.15 নিম্নোক্ত কোন অণু ডিএনএ থেকে সরাসরি তৈরি হয় না? উত্তর লিখবে অপশান এ, প্রোটিন। এবারে চলে আসো বিভাগ খ। নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। তো চলো উত্তরগুলো আমরা করে নিই। তো দেখো লেখা আছে নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসা, অর্থাৎ 5খানা কিন্তু শূন্যস্থান পূরণ আছে, সরি এখানে 6টা আছে। তো দেখো আমি এখানে উত্তরগুলো করে দিয়েছি। দেখো 2.1 বলছে বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়, একে বলে ড্যাশ, উত্তর লিখবে ছানি পড়া বলে। 2.2 মায়োটম পেশি থাকে, উত্তর হচ্ছে মাছের ড্যাশ দুপাশে, উত্তর লিখবে মেরুদণ্ডের দুপাশে। 2.3 দেখে নাও কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের বংশবিস্তার পদ্ধতিকে ড্যাশ বলে, উত্তর লিখবে অণু বিস্তার বলে। কি বললাম? অণু বিস্তার বলে। 2.4 একটি পরাগনালীতে পুং গ্যামেটের সংখ্যা হচ্ছে 2টি। 2.5 মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হলো ড্যাশ, উত্তর লিখবে অসম্পূর্ণ প্রকটতা। 2.6 জীবনের 2 মাস থেকে 10 বছর অবধি সময়কালকে ড্যাশ বলে, উত্তর লিখবে শৈশবকাল বলে। চলে আসো নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। তো যেগুলো আমি ক্রস চিহ্ন দিচ্ছি ওগুলো হচ্ছে আমাদের মিথ্যা আর রাইটগুলো হচ্ছে সত্য। 2.7 অক্সিন হরমোন অ্যাসিটাইল CO-A দ্বারা সংশ্লেষিত হয়, এটা একদম ভুল অ্যান্সার। 2.8 শিশু অবস্থায় TSH হরমোনের কম ক্ষরণে ক্রেটিনিজম রোগ হয়, এটি রাইট অ্যান্সার। 2.9 মিওসিস 11-তে সমসমস্ত ক্রোমোজোমের পৃথককরণ ঘটে, এটি ভুল অ্যান্সার। 2.10 প্রোক্যারিওটিক কোষে ডিএনএ দেখা যায়, এটিও রাইট অ্যান্সার। 2.11 মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটি সর্বদাই অভ্রান্ত, এটিও রাইট অ্যান্সার। 2.12 হেটারোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না, এটিও হচ্ছে রাইট অ্যান্সার।
চলে আসো এবার আমাদের এ স্তম্ভ এবং বি স্তম্ভ। আমি পাশাপাশি উত্তরগুলো করে দিয়েছি। 2.13 দেখে নাও বল ও সকেট সন্ধি। ইয়েরটা হচ্ছে উত্তর অর্থাৎ কাঁধের সন্ধি, কাঁধের অস্থি সন্ধি। 2.14 দেখে নাও কোষ পর্দার ভেদ্যতা গ্লুকোজের জন্য বাড়িয়ে তোলে, এটি হচ্ছে অপশান এফ এরটা উত্তর অর্থাৎ ইনসুলিন। তারপর দেখো 2.15 সি ডি কে, এটা হচ্ছে অপশান এ কোষ চক্রের নিয়ন্ত্রক পদার্থ। 2.16 ক্রসিং ওভার, উত্তর হচ্ছে ডি এরটা অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিড। আচ্ছা চলে আসো আমাদের 17টা ইতর পরাগযোগ হচ্ছে জি এরটা বাহকের ওপর নির্ভরশীল। 2.18 ক্রিস্টমাস রোগ, সি এরটা হবে হিমোফিলিয়া বি। চলে আসো আমাদের এবারে 2.19 যে প্রশ্নগুলো রয়েছে, তো এখানে ছবিটি একটু হেজিয়ে এসছে, তো উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। তো বলছে 2.19 প্রশ্নটা, মাছের কোন কোন পাখনা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে, উত্তর লিখবে বক্ষ ও শ্রোণী পাখনা। আমি মুখে মুখে বলছি, উত্তর তোমরা লিখে নাও বক্ষ ও শ্রোণী পাখনা। 2.20 চোখে কিসের অনুপস্থিতিতে বর্ণান্ধতা রোগ হয়, উত্তর লিখবে কোন কোষের অনুপস্থিতিতে। 21 নম্বর প্রশ্ন, বি সদৃশ শব্দটি বেছে লেখো। থাইরক্সিন, অক্সিন, ইনসুলিন, অ্যাড্রানিল, উত্তর লিখবে অক্সিন। 2.22 পুরুষকে হেটারোগ্যামেটিক বলা হয় কেন, উত্তর লিখবে কারণ পুরুষের 2 ধরনের সেক্স ক্রোমোজোম থাকে, উত্তরটি আরেকবার বলছি 22এরটা পুরুষের 2 ধরনের সেক্স ক্রোমোজোম থাকে। 23 নম্বর প্রশ্ন, সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও, উত্তর লিখবে মস এবং ফার্ন। 24 দেখো মাইটোটিক মেটাফেজের প্রেক্ষিতে অ্যানাফেজ ক্রোমাটিডের সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাহলে মাইটোসিস হ্রাস বিভাজন নয় কেন, উত্তরটি একটু বড়, মন দিয়ে শোনো। কারণ মাইটোসিস, উত্তর তোমরা লিখবে এইটা, কারণ মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার এবং বিভাজনের ফলে ক্রোমাটিড আলাদা হয়, কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না। 25 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো, লেখো। এক সংকর জনন, সংকরায়ন, দ্বিসংকর জনন, অসম্পূর্ণ প্রকটতা, উত্তর লিখবে সংকরায়ন। 26 নম্বরের প্রশ্ন, দেখো একটা ক্যাপিটাল টি একটা স্মল টি সংকেত দ্বারা মটর গাছের কি বোঝানো হয়, উত্তর লিখবে ক্যাপিটাল টি স্মল টি দ্বারা সংকর লম্বা বোঝানো হয়। চলে আসো আমাদের পরের পেজ অর্থাৎ 138 নম্বর পেজ হচ্ছে এইটা। তো 138 নম্বর পেজের উত্তরগুলো এবার আমরা করে নেব। তো বিভাগ কয়ে তোমাদের 15টি প্রশ্নের উত্তর করতে হয়। তো 1.1 প্রশ্ন দেখে নাও, আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমোন হলো, উত্তর হচ্ছে অপশান সি 2,4D। 1.2 সম্পর্ক নির্ধারণ করো, অগ্রমুকুলের বৃদ্ধি ইস্টু অক্সিন, পার্শ্বমুকুলের বৃদ্ধি ইস্টু হচ্ছে সাইটোকাইনিন। 1.3 প্রশ্ন লক্ষ্য করো, বিসদৃশ শব্দটি চিহ্নিত করো, দ্বিবিভাজন, বহুবিভাজন, উদ্গামী আর পুনরুৎপাদন, উত্তর লিখবে উদ্গামী। 1.4 মানুষের একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগ হলো, উত্তর লিখবে অপশান বি থ্যালাসেমিয়া। 1.5 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বের করো। হাঁচি, কাশি, খাদ্য গলাধকরণ আর সহজাত প্রতিবর্ত ক্রিয়া, তো এটি হচ্ছে কিন্তু একটি অ্যান্সার হবে যে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। 1.6 সত্য মিথ্যা নিরূপণ করো, গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ধনী থাকে, তো এখানে উত্তরে তোমরা করবে এটা সত্য অ্যান্সার হলো। আর 1.7 হচ্ছে নিচের ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস, অপশান সি হচ্ছে এর অ্যান্সার। 1.ডি অ্যান্টি ডায়াবেটিক হরমোন নামে কোনটি পরিচিত, উত্তর লিখবে অপশান সি ইনসুলিন। 1.9 তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না, এ ধরনের কোষ বিভাজনকে বলে, উত্তর হচ্ছে অপশান এ অ্যামাইটোসিস। 1.10 সপুষ্পক উদ্ভিদের শস্য হলো, অপশান সি লিখবে 3N। 1.11 কোন জোড়াটি সঠিক নয়, উত্তর হচ্ছে অপশান সি এরটা পাথরকুচি খর্বধাব। এবার চলে আসছে আমাদের 1.12টা, তো ডি এরটা হচ্ছে সকল কন্যা স্বাভাবিক হবে। এবার দেখো নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। দেখো 5টি, দেখো ডাবের জলে বা নারিকেলের তরল শস্যে কী থাকে, দেখো
সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। 2 নম্বরেরটা দেখে নাও, স্নাইকোসের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে। উত্তরগুলো বলে দিয়েছি আমি, তাই এটি বিভাজিত হয় না। 3 নম্বর প্রশ্ন, মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখতে পারে। আচ্ছা, 4টা দেখো, হল্যান্ড্রিক জিন অবস্থান করে ওয়াই ক্রোমোজোমে। 5 নম্বর প্রশ্ন, সাইটোসিস কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে। 6টা, রেটিনার পিত বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। এবারে নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। দেখো, 7টা বলছে অক্সিন বীজের সুপ্ত অবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এটি ভুল অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, সুষুম্না কাণ্ডের গহ্বরকে নিউরোসিল বলে, উত্তরটা পুরো রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, সিলিয়া হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ, এটি রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট 10, মানুষের দেহে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 23টি, এটি রাইট অ্যান্সার। 11 নম্বরের প্রশ্ন, মেন্ডেল এক সংকর জনন থেকে পৃথকীকরণ সূত্র রচনা করেন, এটিও রাইট অ্যান্সার। 2.12, সমস্ত ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়, রাইট না সরি এটা ভুল অ্যান্সার। চলে আসছে আমাদের এ স্তম্ভ এবং বি স্তম্ভটা। 13টা বলছে যৌন জননের একক, উঙরটা হচ্ছে অ্যান্সার গ্যামেট। 14 নম্বর প্রশ্ন, সাইটোকাইনেসিস, চয়েরটা হচ্ছে অ্যান্সার কোষপাত গঠন। 15 নম্বরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা, ক উত্তর হবে সন্ধ্যা মালতী। 16 হচ্ছে বংশগতির প্রথম সূত্র, উত্তর হবে এটা ক্ষয়েরটা পৃথকীভবনের সূত্র। 17 নম্বরের প্রশ্ন, অটোজম বাহিত রোগ, উত্তর হচ্ছে গয়েরটা থ্যালাসেমিয়া। ডিএনএ হচ্ছে অপশন ঘয়েরটা, উত্তর হচ্ছে দ্বিতন্ত্রী। 19 নম্বর প্রশ্নটা আমি মুখে মুখে বলছি, তোমরা লিখে নাও। সম্পূর্ণ নাম লেখো এডিএইচ, উত্তর লিখবে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। 20 নম্বরের প্রশ্ন, সম্পর্ক নির্ধারণ করো গরু ইষ্টু, উত্তর হবে এক নেত্র দৃষ্টি। 21 নম্বর প্রশ্ন, আরএনএতে এর পিরিমিডিন বেসগুলি কী কী, উত্তর লিখবে গুয়ানিন, সাইটোসিন, অ্যাডোনিন ও ইউরাসিল। 22 নম্বর প্রশ্ন, মেন্ডেলের দ্বিতীয় সূত্র কী নামে পরিচিত, উত্তর লিখবে স্বাধীন বিন্যাসের সূত্র নামে পরিচিত। 23 নম্বরের প্রশ্ন, বিসদৃশ শব্দটি চিহ্নিত করো, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা আর মায়োপিয়া, উত্তর লিখবে মায়োপিয়া। 24 নম্বরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছির সৃষ্টি হয় তাকে কি বলে, উত্তর লিখবে পার্থেনোজেনেসিস বলা হয়। 25 নম্বরের প্রশ্ন, ইন্টারফেজের যে কোনো দুটি দশার নাম লেখো, উত্তর লিখবে G1S আর G2। আর 26 হচ্ছে ইস্ট্রোজেন কোন অংশ থেকে খরিত হয়, উত্তর লিখবে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে। ফের বলছি, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে। এই ছিল তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।